এই জন্য একাকী জীবন যার যত সুন্দর, তার জীবন তত সুন্দর। কোন জীবন? মানুষের সামনের জীবন না একাকী জীবন? সামনে তো বিভিন্ন কারণে ভালো থাকতে হয়। যেখানে কেউ নাই, তখন যে মনে করে কেউ নাই মানে আল্লাহ পাক আছেন, কেউ দেখে না মানে আল্লাহ পাক দেখেন, তখনও সে ডান হাতে খায়, তখনও সে টুপি পরে খায়, তখনও সে বিসমিল্লাহ বলে খায়, তখনও সে দস্তরখান বিছায়, তখনও সে অশ্লীলতা থেকে বেঁচে থাকে, তখনও সে সুন্নত তরিকা ডান কাতে দোয়া পড়ে ঘুমায়, তখনও সে আল্লাহ পাক আমাকে দেখেন এই কথা তার মনে তখনও থাকে। এত সুন্দর, যেন কত মানুষের সামনে আমল করতেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র রমজান মাস, যেই মাসে আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে 30 পারা কোরআন আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন। আসমান থেকে এই দুনিয়ায় 23 বছর যাবৎ আল্লাহ পাক অল্প বেশি করে 30 পারা কোরআন নবীজির নিকট নাজিল করেছেন। এই জন্য রমজান মাস এর সাথে কোরআনে পাকের অনেক গভীর সম্পর্ক। কোরআন অবতীর্ণ হওয়ার মাস, কোরআন নাজিল হওয়ার মাস। এই মাসে কেউ ছোট্ট কোনো নফল আমল করলে রমজানের বাহিরে ফরজের মর্তবা আল্লাহ নফলকে দান করেন। এক ফরজ আদায় করলে 70 ফরজের মর্তবা দান করেন। এরকম বরকতের মাস, বরকতের সময়, রহমতের সময়গুলো খুব দ্রুত অতিক্রম করে। হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী রমজানের চাঁদ উঠলে শয়তানকে শিকলবন্দি করা হয়, কিন্তু শয়তানের ওস্তাদ নফস, যেই নফসের কারণে শয়তান মালউন হলো, নফস তো থাকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত দুই প্রকার, কিছু করণীয়, কিছু বর্জনীয়। আবার দোনোটাকে মিলে এক ভাষায় বলা যায় তাকওয়া। করণীয় বর্জনীয় দুইটাকে এক ভাষায় বলা যায় কি? আবার যদি তাকওয়াকে তুমি ভিন্ন ব্যাখ্যা করো, তখন দেখবা তাকওয়ার অর্থ কোনো আমল করার নাম তাকওয়া না, বর্জন করার নাম তাকওয়া। আমল দুই প্রকার, কিছু করণীয়, কিছু বর্জনীয়। নামাজ কি করতে হয়? পড়তে হয়। রোজা করতে হয়। মিথ্যা ছাড়তে হয়। চুরি ডাকাতি ছাড়তে হয়। হিংসা গীবত ছাড়তে হয়। দোয়া মুনাজাত তেলাওয়াত। তো কিছু করণীয়, কিছু বর্জনীয়, কিছু করতে হয়, কিছু ছাড়তে হয়। যেটা করণীয় এটাকে বলে ইবাদতে মুসবাতা, মুসবাত ইবাদত, অর্থাৎ করণীয়, হ্যাঁ বাচক। আর যেটা বর্জনীয় এটাকে বলে মানফি, না বাচক। কিছু না করো, কিছু হ্যাঁ করো। এই দুইটা কথাই আছে আমাদের কালেমায়, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হইল না বাচক, ইল্লাল্লাহ হইল হ্যাঁ বাচক।
কাউকে মানি না। হা বাচক হলো না না বাচক? না বাচক। কাউকে মানি না, মানি না, না বাচক। ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে মানি, হা বাচক। কোনো গুনাহ করব না, ইবাদত করব। কালেমার মধ্যে দুটোটা আছে। কোন গুনার পথে যাব না, লা ইলাহা। কোন পথে যাবা? ইল্লাল্লাহ, শুধু আল্লাহর পথে যাব। আল্লাহ, দুইটা মিলে তাকওয়া বলা যায়। আবার তাকওয়াকে আলাদা ব্যাখ্যা করলে তাকওয়ার অর্থ কি? আমল করা না গুনাহ ছাড়া? গুনাহ ছাড়ার নাম কি? তাকওয়া। এর মধ্যে দোনোটাকে আনা যায়। গুনাহ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। একটু আগে আমরা বলছি ইবাদত কিছু করণীয়, কিছু বর্জনীয়। নামাজ যদি কেউ না পড়ে কি হবে? গুনাহ হবে। তাকওয়ার অর্থ গুনাহ ছেড়ে দেওয়া। চুরি করে না, ডাকাতি করে না, ইত্যাদি করে না, নামাজ রোজাও করে না, তাকওয়া হবে না। কারণ তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। নামাজ না পড়লে কি হয়? গুনাহ তো ছাড়তে হবে। গুনাহ ছাড়তে গিয়ে কিছু কাজ ছাড়তে হয়, গুনাহ ছাড়তে গিয়ে কিছু কাজ করতে হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল্লাহ পাক দিলেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। একই কথা, কিছু কাজ করার জন্য, কিছু কাজ ছাড়ার জন্য। কিন্তু রমজান যখন দিলেন, বললেন আমি কোরআন দিলাম মুত্তাকি বানানোর জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, পুরা 30 পারা কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন। আবার রমজান সম্পর্কে যখন বললেন, আল্লাহ পাক বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে রোজা ফরজ করলাম, তোমাদেরকে যেন তোমরা মুত্তাকি বনো, যেন তোমরা মুত্তাকি হও। 30 পারা কোরআনের সার কথা যেন রোজার মধ্যে আছে। মাগরিবের আগে ইফতার নিয়ে বসে আছে, খায় না, ঠিক না? লা ইলাহা। আজান দেওয়ার সাথে ইল্লাল্লাহ, দোনোটা আছে না? খায় না আবার খায়। সেহরি খায় খায় খায়, হঠাৎ খবর আসছে সেহরি খাওয়ার সময় শেষ, খাওয়া বন্ধ। মাকসাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বান্দা করে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক বান্দা বর্জন করে। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, কোনো কিছু দেয় আল্লাহর জন্য, দেওয়া থেকে বিরত থাকে সেটাও আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। কোন দিনদার আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, আর কোন অপরাধীর অপরাধকে চরমভাবে ঘৃণা করে, তার সঙ্গে দূরত্ব অবলম্বন করে, তাও আল্লাহর জন্য। একচেটিয়া কোনো কিছু শুধু মহব্বত করা আল্লাহর জন্য, এটা শরীয়তের নিয়ম না। আল্লাহর মহব্বতে কাউকে ছাড়তেও হয়। তো আল্লাহর মহব্বতে শুধু ইবাদত করণীয় না, কিছু বর্জনীয় আছে। হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা হযরত রহমতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিয়া, হযরত বলেন দুনো ধরনের ইবাদত আত্মার খোরাক, রুহের খোরাক। যে আবাদতগুলো আমরা করি সেটা এবং যেটা আমরা বর্জন করি সেটা, দোনোটাই রুহের এবং আত্মার কি খোরাক। নামাজ, রোজা, দোয়া, তেলাওয়াত, এটাও আত্মার খোরাক। গুনাহ থেকে বেঁচে থাকা, সেটাও কি আত্মার খোরাক। খোরাক অর্থ খাদ্য।
বিয়ে বাড়িতে সব মেহমানদের জন্য খাদ্য থাকে, এখান থেকে আবার দুলামিয়াকেও পেশ করে, এটাকে বলে জেনারেল, যেটা সকলের জন্যই প্রযোজ্য। একই পোলাও এটা সাধারণ মানুষদেরকেও দিবে, দুলামিয়াকেও দিবে। দুলার জন্য আলাদা পাতিলে পোলাও পাকায় না, পাকায় ওই পোলাওটাই, কিন্তু দুলার জন্য আবার কিছু স্পেশাল করবে যেটা অন্যদের জন্য করবে না। সেটা কার জন্য স্পেশাল? দুলার জন্য, কারণ তিনি চিফ গেস্ট। হযরত ওয়ালা করাচি বলেন যে ইবাদতগুলো আমরা করি করণীয়, এর মধ্যে ভালো মানুষ এবং পাপিষ্ঠ মানুষ সবাই শরীক। দুষ্ট মানুষও রোজা রাখে, ভালো মানুষও রোজা, কোন চোর ডাকাত দুর্নীতিবাজ নামাজ পড়ে, আল্লাহর ওলিরাও নামাজ পড়ে। তাহলে নামাজ পড়া, রোজা রাখা, দান করা, এটা কি আল্লাহ পাকের একান্ত প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য না সবার জন্যই? এটা করলে কেউ প্রিয় বান্দা এটা বলা যাবে না। অনেক রকম মানুষই নামাজ পড়ে, ভালোরা তো পড়ে, যারা পাপিষ্ঠ গুনাহগার তারাও রোজা রাখে, হজ করে, উমরা করে, যাকাত দেয়, ভালোরাও করে, মন্দরাও করে। এটা কি আল্লাহর প্রিয় বান্দাদের স্পেশাল আমল হইল? যেটার মধ্যে সবাই শরীক, এটা কি আল্লাহর বান্দাদের স্পেশাল আমল হইল না জেনারেল? তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের স্পেশাল হাদিয়া কোনটা? আল্লাহ পাক বলেন ইন আউলিয়াউহু ইল্লাল, হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও রূহের একটা খোরাক। এইটা তো আর পাপিষ্ঠদের ভাগ্যে জুটে না, এটা শুধু আমার ওলিদের ভাগ্যে জুটে। গুনাহ থেকে বেঁচে থাকার এই সৌভাগ্য কাদের নসিব হয়? আল্লাহর ওলিদের। এখানে আর কারো কোনো ভাগ নাই, এরা চিফ গেস্ট। গুনাহ থেকে বেঁচে থাকবে শুধু আল্লাহর ওলিরা, অথবা যারা ওলি হবে তারা, ওলি হওয়ার জন্য যাদের মঞ্জুরি তারা, অন্যরা এটা করতে পারবে না। আল্লাহু আকবার। 1000 বছর যদি কেউ হায়াত পায়, নামাজ রোজা করে, পাশাপাশি কোনো গুনাহ করে, প্রতি বছর রোজা রাখে, হজ উমরা করে, দান সদকা করে, পাগড়ি জুব্বা লাগায়, মাদ্রাসায় পড়ায়, জিহাদ করে, দান সদকা করে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকে না। নফল পড়ে, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ সব পড়ে, লম্বা লম্বা তসবিহ। এই লোকের নাম গুনাহগার মুসলমান। এই লোকের নাম কি? মুসলমান, গুনাহগার মুসলমান। তাহাজ্জুদ গুজার সাহেবের নাম, কারণ ইবাদত গুলো করে, গুনাহ থেকে বেঁচে থাকে না। ইবাদত যেগুলো করে ফরজ ওয়াজিবের পরে আরো করে। আরেক বেচারা এত লম্বা ইবাদত করতে পারে না, শুধু ফরজ ওয়াজিব সুনান মুআক্কাদাত গুলো করে, গুনাহ থেকে বেঁচে থাকে না। এত হজ না, এত উমরা না, এত তেলাওয়াত না, এত জিকির না, এত বড় তসবিহ না, ইশরাক না, আওয়াবিন না, তাহাজ্জুদ, কিন্তু লোকটা গুনাহ করে না। কি করে না? ইসলামের ভাষায় সে একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মুসলমান। তাহলে আল্লাহ পাক আমাদেরকে রমজান দিলেন পাপিষ্ঠ মুসলমান থাকতে না আল্লাহওয়ালা হইতে? মুত্তাকি হওয়ার অর্থে আল্লাহওয়ালা হওয়া। আল্লাহওয়ালা কারো কাছে ভারী লাগলে মুত্তাকি হইতে এটুকু বুঝে, আত্মশুদ্ধি অর্জন করতে এইটুকুন সবাই বুঝে, সবাই বলে। আত্মশুদ্ধি মানে ইসলাম, ইসলাম মানে গুনাহমুক্ত হওয়া।
গুনাহমুক্ত হওয়ার নাম তাকওয়া। তাকওয়া মানে বেলায়েত। একই জিনিসের নাম ভিন্ন ভিন্ন। যারা ওলি হওয়া ভয় পায় সে কি বলে, না আমি ওলি হব না, তাহলে এই ভাষায় বলেন আপনি কি গুনাহগার থাকতে চান না গুনাহমুক্ত হইতে চান? যে কোনো মুসলমান গুনাহগার থাকতে চায় না গুনাহমুক্ত থাকতে চায়। গুনাহমুক্ত যে থাকে তার নাম ওলি, তার নাম মুত্তাকি। গুনাহমুক্ত থাকার জন্য সবাই রেডি ভাই। গুনাহমুক্তির জন্য রমজান, শবে কদর, শবে বরাত, পাপ থেকে মুক্তির জন্য, আত্মশুদ্ধির জন্য। এই কথাই যখন আবার অন্য ভাষায় চলে আসে ভাই তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, মনে হয় অন্য কিছু। এই ব্যাখ্যাগুলো তো আমাদের না, এগুলো সরাসরি কোরআনে পাকের এক এক জায়গায় এক জিনিসকে ভিন্ন ভিন্ন নামে বলছেন। আল্লাহ আমাদেরকে রমজানের কদর করার তৌফিক দান করেন। অনেক ছড়ানো চিটানো আলোচনা করলাম। সার কথা হলো রমজান গুনাহমুক্ত জীবনের জন্য। যেমন আমরা প্রতিদিন সকালে নাস্তা খেতাম, দুপুরের খাবার, বিকালের হালকা নাস্তা, রাতের খাবার, মাঝে মাঝে পানি, শরবত। এখন আর সেটা হয় না। দুনিয়ার কারোর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। ক্ষুধা আছে তারপরেও না, খাবার আছে তারপরেও না। কারণ আমি খাবার গ্রহণ করব না দুনিয়ার কারোর জন্য না, বরং আল্লাহর জন্য। এই ট্রেনিং। গুনাহ আছে দুনিয়ায়, আমারও মন আছে, চাহিদা আছে, আমি সেই পথে যাব না আল্লাহর জন্য। जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। কেউ দেখবেন না, আল্লাহ পাক তো দেখবেন। কেউ জানেন না, আল্লাহ পাক তো জানবেন। এই ফিকির যখন বান্দা মনে প্রাণে মজবুত ভাবে মনের মধ্যে বসাবে, এটা নিয়ে যখন জীবন যাপন করবে, তখন তার গুনার ক্ষেত্রেও মনে হবে কেউ দেখেন না, আল্লাহ পাক তো দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, সে কি জানে না আল্লাহ পাক তাকে দেখেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তিনি তোমার সাথে আছেন, তোমার সাথেই আছেন। এজন্য একাকী জীবন যার যত সুন্দর তার জীবন তত সুন্দর। কোন জীবন? মানুষের সামনের জীবন না একাকী জীবন? সামনে তো বিভিন্ন কারণে ভালো থাকতে হয়। যেখানে কেউ নাই তখন যে মনে করে কেউ নাই মানি আল্লাহ পাক আছেন, কেউ দেখে না মানি আল্লাহ পাক দেখেন। তখনও সে ডান হাতে খায়, তখনও সে টুপি পরে খায়, তখনও সে বিসমিল্লাহ বলে খায়, তখনও সে দস্তরখান বিছায়, তখনও সে অশ্লীলতা থেকে বেঁচে থাকে, তখনও সে সুন্নত তরিকা ডান কাতে দোয়া পড়ে ঘুমায়, তখনও সে আল্লাহ পাক আমাকে দেখেন এই কথা তার মনে তখনও থাকে। এত সুন্দর, যেন কত মানুষের সামনে আমল করতেছে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি তাকে দেখো না, তিনি তো তোমাকে দেখেন। তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন সুন্দর করে গুছানো গাছানো আমল করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে আমল করো। আর শুনো, তুমি যদি নাও দেখো ব্যাপার না, তিনি দেখেন এটা তো নিশ্চিত। সুতরাং আমলটা কি তুমি দেখার জন্য না আল্লাহকে দেখানোর জন্য? যাকে দেখানোর জন্য তিনি তো দেখেন। আল্লাহ পাক সামি', এটা আমাদের আকীদার অংশ। সর্বশ্রোতা, তিনি সবকিছু শোনেন। আলিম, সবকিছু জানেন। বাসির, সবকিছু দেখেন। এই আকীদা নিয়ে যখন আমরা বাস করব, তখনই আমাদের একা জীবনও সুন্দর হবে। তখনও আচ্ছা একটা কিছু খাইলাম, আচ্ছা ডান দিক থেকে খাই, চুপ, কেউ জানে না। আচ্ছা খেলাম তো একটু বেজোর খাই, বেজোর খেলে আল্লাহ পাক খুশি হন। বেজোর সংখ্যা। একটা জায়গায় গিয়ে চুপে চুপে সবার সঙ্গেই একটা বেজোরের খেয়াল রেখে বসলো। সবাই খায়, খাবার মনে হয় শর্ট,
চুপে চুপে হাত নাড়ে আছে শরীর, ভিতরে ভিতরে উদ্দেশ্য আমি একটু কম খাবো। ধুমধাম চলছে, কেউ দেখবে না, আল্লাহ পাক তো দেখবেন যে আমার বান্দা নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়াইলো। আবার আরেক চুপচাপ আছে, সকলের চেয়ে একটু বেশি খাবো, হারাম হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে, আরেকজনের ভাগ খাবে। চুপে চুপে একটু কম খাই, চুপে চুপে আরেকজনের সামনে ভালোটা দেই, আরেকজনকে ভালো জায়গায় বসতে দেই। যার ভিতরে এই অনুভূতি আসে আমার আল্লাহ আমার সব দেখেন, সব জানেন, আমি তাকে দেখানোর জন্যই এগুলো করি। তিনি দেখেন, हम अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे लगे। সুন্দর জামা পরে আজকে আল্লাহ দেখলে কত খুশি হবেন, আমি সুন্দর জামা পরছি। সেই জামাটা কি সুন্দর হবে না দুনিয়ার কারো জন্য? আর নিয়ত করলো আজকে আল্লাহ পাক দেখলে কত খুশি হবেন, আমার জামাটা কত পরিচ্ছন্ন, সব কিছু ধোয়া, নখ কাটলাম, মোচ কাটলাম, ফ্রেশ হইলাম, ভালো গোসল করলাম, আল্লাহ পাক দেখলে জানি কত খুশি হবেন যে আমার বান্দা আজকে অনেক পাক পবিত্র হয়েছে। আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাযাফা, পরিচ্ছন্নতা তিনি ভীষণ পছন্দ করেন, আজকে তিনি খুশি হবেন। এইবার যার এই অনুভূতি আছে মনে মনে বলবে আল্লাহ আমার ভিতর তো না পাক, আমি তো শরীর পাক করলাম, জামা পাক করলাম, আল্লাহ আমার ভিতরটা আপনি পাক বানায়া দেন। লজ্জা ভরে এই কথা বলা, এটার নাম তওবা। আর তাওবাতু আন-নাদামা, অনুতাপ, অনুশোচনা, লজ্জা অনুভব করা অন্তর থেকে, এটাই হাকিকি তওবা। এবং কবিরা গুনাহ মাফ হয় এই তওবা দিয়েই, কবিরা গুনাহ মাফ হয় নাদামত দিয়ে, অনুশোচনা দিয়ে, অনুতাপ দিয়ে। পরলো সুন্দর জামা, কেউ দেখলো না, সে তওবায় হাকিকি করে বসে আছে। সুন্দর জামা, সবাই ভাবতেছে তার মতন আরেক অহংকারী, তার মতন আরেকজন রিয়াকার, আমিও সুন্দর জামা পরছি, উনিও তো সুন্দর জামা পরছেন, আমি পরলাম কাউকে দেখানোর জন্য, আর তিনি সেটা পরে আল্লাহকে দেখানোর জন্য সাজুগুজু করে বসে আছেন। আর এই জামা নিয়ে তিনি তার ভিতর পরিষ্কার করার জন্য চুপে চুপে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, উনি ওনার অন্তরাত্মা ধুয়ে বসে পরিষ্কার হয়ে বসে আছেন। বুঝে আসছে? ये मिलती है खुदा के आशिकों से, ये मिलती है खुदा के आशिकों से, दुआओं से और उनकी सोहबतों से। আর কোথাও না। बताओ मैं ये मिलती है कहाँ से, ये मिलती है खुदा के आशिकों से, दुआओं से और उनकी सोहबतों से। দ্বিতীয় কোনো পথ নাই। मुस्तनद रस्ते वही माने गए जिनसे होके तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए, ताबा मंजिल सिर्फ दीवाने गए। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।